রাজধানীর বাড্ডার আদর্শনগরে মাত্র ৩ বছর ৯ মাসের শিশু কলিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত শিপন নামের এক নরপশুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, খাবারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘাতক। নিহত শিশুটির পরিবারকে সব ধরনের আইনগত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন তার রিপোর্টে। এই শিশুটির বয়স ৩ বছর ৯ মাস। বাবা মা আদর করে নাম রাখেন কলি। অভাবের সংসার, তবুও বাবা মায়ের বুকের ধন। থাকতেন বাড্ডা আদর্শনগর এলাকায়। ফুটফুটে শিশুটিকে সবাই আদর করতেন, কিন্তু তা আর বেশি দূর গড়াতে পারেনি। স্তব্ধ হয়ে গেছে পরিবারটি, নিভে গেছে শিশুটির জীবন। রোববার বিকেল ৫টার ঘটনা। অবুঝ শিশু কলিকে চকলেটের লোভ দেখিয়ে প্রথমে ধর্ষণ, পরে হত্যা করে টয়লেটে ফেলে দেয় শিপন নামের এই পশু। বিভিন্ন অপকর্মের দায়ে ৫ বছর জেলের ঘানি টেনে গত বছর জেল থেকে বের হয় সে। এমন ঘটনায় বাবা মা যেন স্তব্ধ হয়ে গেছেন। চোখের পানি আর বুবা কান্না তো আছে। আলামত উদ্ধার ও শিপনকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই জঘন্য ঘটনাটির কথা শিপন স্বীকার করেছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। তাকে মানুষ বলতে আমার খুব লজ্জা হয়। অমানুষ সেই মেয়েটিকে তার রুমে টেনে নিয়ে যায় এবং নির্যাতন করে মেরে ফেলে। তাকে এই ঘটনা পুলিশের নজরে আসার সাথে সাথেই নর্থ ডিভিশন এবং সিরিয়াস ক্রাইম তারা খুব দ্রুত আসামিকে গ্রেফতারের জন্য নেমে পড়ে এবং তাদের চেষ্টার ফলেই গত রাতেই আসামি ধরা পড়ে। ফরেনসিক টেস্ট করাবো, মেয়ের মেডিকেল রিপোর্ট হবে, যাক এগুলা ইনভেস্টিগেশনের পার্ট অফ ইনভেস্টিগেশন। যে সমস্ত পর্যায়ে আছে সবগুলোই করা হবে এবং আমরা আশা করি সর্বোচ্চ শাস্তি যেন তার ব্যাপারে নিশ্চিত করা যায়। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিকটিমের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হবে বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আজকে আমরা এটা আমলে নেব, আমলে নিয়ে আমরা এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা লিখব যে এই ব্যাপারে যথাযথ প্রক্রিয়া যেন নেওয়া হয় এবং কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা লিখব কাজটা, তারপরের কাজটা তারা করবে। আর একে যত আইনি সহায়তা দেওয়া দরকার সেটা আর কাউকে লিখতে হবে না, সেটা আমাদের পক্ষ থেকে আমরা চালিয়ে যাবো আর কি। এই পরিবারকে আমরা আইনি সহায়তা দিয়ে যাব। এসকে লিটন, মাই টিভি, ঢাকা।